নমস্কার, মিতাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো বাটা মাছ দিয়ে সর্ষের ঝাল। চলুন শুরু করি। আমি প্রথমে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সাদা সর্ষে দিয়ে দিয়েছি, আর 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর দিয়েছি কটা কাজু বাদাম। এগুলো আর একটু জল দিয়ে আমি এগুলোকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছগুলোকে তুলে নেব। এবারে আমি আর একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে বেশ খানিকটা জিরে বেটে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ দেব। লবণটা একটু খেয়াল রাখবেন, আমরা কিন্তু সর্ষে বাটার সময়ও লবণ দিয়েছিলাম। এবার সব কিছু ভালো করে গুলিয়ে নেব। নিয়ে যে তেলের মধ্যে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর দেব কালো জিরে। সব কিছু একটু ভেজে নেব। এবারে আমি যে মশলাটা একটু আদা বাটা দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে হলুদ আর লঙ্কা দিয়ে, ওই মশলাটা আমি ঢেলে দেব। আমি এটা জলের মধ্যে গুলে রেখেছি, কারণ তেলের মধ্যে ডাইরেক্ট দিলে ধরে যায়, তাই একটু জলের মধ্যে গুলে দিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম ওই সর্ষে বাটাটা ঢেলে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে খুব ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। আর মাঝে মধ্যে একটু করে নেড়ে দেব। আর দেখুন চারদিক থেকে তেল বেরিয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পরে ঢাকনা খুলে আমি ভাজা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আবার ঢাকনা বন্ধ করলে 5 মিনিট মতো রান্না করে নেব। এবার ওর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা সার্ভিং বোলের মধ্যে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সর্ষে বাটা অনেকের তেতো হয়ে যাওয়ার ভয় থাকে, তাদের ক্ষেত্রে বলছি ভালো করে লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে নেবেন, তাহলে আর ওই তিতো ভাব থাকবে না।